হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসেস ব্লগে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? তো আমরা তো আছি আলহামদুলিল্লাহ ভালোই। কাল রাতে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য পথঘাট সব কাদা কাদা হয়ে গেছে। আর আমার মামুনি কি করছে দেখো। মা কি করছো? মা হ্যাঁ তুমি কি করছো? কি মা কি দেখবো? হ্যাঁ হ্যাঁ ফুল আনি কি করবে? ফুল কোথায় যাচ্ছ? হ্যাঁ কোথায় যাচ্ছ? হ্যালো বলো, ভালো করে বলো, ভালো করে বলো। রোদের জন্য সে আসতে পারছে না সামনে। আমরা এখন কোথায় যাব বলো তো? ভালো করে বলো। না ভালো করে, আবার 6 7। হ্যাঁ ওকে, এবার চলো গো। তো বন্ধুরা তোমাদেরকে কি বলবো, আমি আছি আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ভালো। কারণ কয়েকদিন ধরে আমার শরীরটা ভীষণ রকমের অসুস্থ, যার জন্য আমরা ইটাহার প্যারামাউন্টেও গেছিলাম হাসপাতালে, সুপার স্পেশালিটি হাসপাতালে ফটো করতে, মানে এক্স রে করতে পেটের। তো ফাইনালি আমার পেটে কি হয়েছে, কেন এত ব্যথা বেদনা, তো অসহ্য হয়ে গেছিলাম ব্যথায়, তার জন্য গেছিলাম আর কি, বাবা নিয়ে গিয়েছিল। তো গিয়ে দেখি রিপোর্টে অনেক কিছুই ধরা পড়েছে, যেমন সিস্ট আর কিডনি স্টোন, এই দুটোই ধরা পড়েছে। ভীষণ মন খারাপ আমার। তারপরে আমরা ওষুধ খাচ্ছি, মানে আমি ওষুধ খেতে শুরু করেছি প্রায় 3 দিন হচ্ছে। তো ওষুধটা খেয়ে একটু হয়তো ভালো আছি, একটু ব্যথাটা যদিও কন্টিনিউয়াসলি থাকছে না, অল্প করে রয়েছেই, মানে যায়নি এখনও। তো কি বলবো, মানে হাজারটা টেনশনে আর কিছু ভালো লাগছে না। এমনিতেই তো বুঝতেই পারছি আমার টেনশনের শেষ নেই, তার উপরে শরীর অসুস্থ। আমি অসুস্থ হলে মেয়েটার কি হবে বলো? আল্লাহ যে কেন করে আমার সাথে এমনটা আমি বুঝি না। সব সব খারাপ কিছু সব আমার সাথে ঘটে। হয়তো আমি হাসি মুখে বলছি, কিন্তু বিশ্বাস করো আমি ভীষণ স্যাড, ভীষণ দুঃখিত যে আমার কিছু হলে বা আমি অসুস্থ হলে মেয়ের কি হবে, ওকে নিয়ে যত সব টেনশন আমার। আর দেখো মেয়ের মাথায় আমি খোপা করে দিচ্ছি। ও মা এদিকে তাকাতো, শোনো একটু পিছনে তাকাও, পিছনে মাথাটা তাকাও, এই দেখো খোপা করে দিয়েছি। তো কি বলবো, মেয়েই তো আমার পৃথিবী, তাই না? ওকে নিয়ে যত টেনশন আমার, যত চিন্তা। তো যেদিন থেকে এই এক্সরেটা করেছি আর রিপোর্টে জানতে পেরেছি, ভীষণ রকম ভেঙে পড়েছি বলতে গেলে। জানি না আমার ভবিষ্যতে কি লিখেছে আল্লাহ। এই কাদায় পা দেবি না। আর কি ঘটবে তাও জানি না, সবটাই আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। উনি উত্তম কিছু করবে হয়তো, এটা আশা রাখছি। তাই হাসি মুখেই সব কিছু মেনে নিচ্ছি, কিছু করার নেই। ভাগ্যে যে লেখা আছে সেটাই হবে, কেউ বললেও শুনবে না, মানা করলেও শুনবে না, ঘটবেই। তো খুব খারাপ লাগছে আর কি, যে সব কিছু খারাপ আমার সঙ্গে ঘটে, কেন কেন এমনটা হয়, এটাই অভিযোগ আমার উপরওয়ালার কাছে। তো প্লিজ আমার জন্য দোয়া করবে, আর মেয়ের জন্য তো করবেই, তোমরা অনেকেই দোয়া করছো এবং সাপোর্ট করছো, এভাবেই করো। থ্যাংক ইউ সব কিছুর জন্য, বাই।